আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নামাজ ত্যাগকারী ভয়াবহ শাস্তি পর্ব 2-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। এই পর্বে আমরা জানব সালাত বা নামাজ ত্যাগকারী ও অবহেলাকারীদের প্রসঙ্গে দুটি ঘটনা। যে ঘটনাগুলো জানলে আমরা বুঝতে পারবো যে নামাজ না পড়াটা ঠিক কতটা ভয়ঙ্কর এবং ঠিক কতটা গুনাহের কাজ। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। একদা বনী ইসরায়েলের এক মহিলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি একটি জঘন্য পাপ করেছি এবং এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করেছি। আপনি আল্লাহ তাআলার কাছে আমার তওবা কবুল হওয়া ও আমার গুনাহ মাফ করে দেওয়ার জন্য দোয়া করুন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি কি অপরাধ করেছ? সে বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার লিপ্ত হয়ে পড়েছিলাম। এতে আমার একটি সন্তান জন্ম নিয়েছিল। অতঃপর আমি সেই সন্তানকে হত্যা করে ফেলেছি। একথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, ওহে চরিত্রহীনা, তুমি এখান থেকে বেরিয়ে যাও, অন্যথায় তোমার অপরাধের শাস্তি স্বরূপ আকাশ হতে আগুন এসে আমাদের সকলকে জ্বালিয়ে দেবে। তখন মহিলাটি তার কাছ থেকে মর্মাহত ও ভারাক্রান্ত হৃদয়ে বেরিয়ে গেল। তারপর জিবরাইল আলাইহিসসালাম নাজিল হয়ে বললেন, হে মুসা আলাইহিসসালাম, আল্লাহ তাআলা আমাকে এ মর্মে আপনার নিকট কৈফিয়ত তলব করতে বলেছেন যে, কেন আপনি তওবাকারী মহিলাকে বের করে দিলেন এবং তার মধ্যে আপনি কি দোষ পেয়েছেন? মুসা আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, শোনো, তার চেয়ে বেশি পাপী আর কি হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ইচ্ছা করে সালাত ত্যাগ করে সে এই মহিলার চেয়েও মারাত্মক পাপী। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, দেখেছেন কিন্তু আমরা না জানি কতই না সালাত ত্যাগ করি, কত না ইচ্ছা করে শুয়ে থাকি, মোবাইল দেখি, মোবাইলকে নিজের সব করে নিয়েছি। নিজের দিন দুনিয়া রব সব আমরা মোবাইলকে বানিয়ে নিয়েছি। আমরা এই মোবাইলের কারণে রবের নির্দেশনকে অমান্য করতে আজকে আমরা ভুলছি না। আজকে আমরা ভুলছি না যে কি হয় যখন আমরা ইচ্ছা করে নামাজ ত্যাগ করি, তাহলে তখন তার কি গুনাহ হয় আমরা ঠিক ততটুকু জানি না। প্রিয় দর্শক, আশা করি এই গল্পটি শোনার পরে আমরা সবাই নামাজের প্রতি এবং সালাতের প্রতি অবশ্যই খুবই মনোযোগ সাথে পড়ার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার যে কাহিনীটা বা গল্পটা বা যে বাস্তব ঘটনাটা হচ্ছে তা বলছি। প্রাচীনকালে বা আগের যুগে কোনো এক লোক তার মৃত বোনকে দাফন করার জন্য কবরে নেমেছিল। ভুলবশত সে তার একটি টাকার থলে টাকা পয়সা সহ সেখানে ফেলে আসে। থলেটির সকলের দৃষ্টি এড়িয়ে কবরে থেকে যায় এবং এই অবস্থায় দাফন কাজ শেষ করে সকলে চলে যায়। তারপর থলিটির কথা স্মরণ হলে সেই লোকটি কবর খুঁড়ে তা আনার জন্য গেল। কবর খুঁড়ে দেখতে পেল যে তার কবরে আগুন জ্বলছে। তখন সে কবরের মাটি চাপা দিয়ে মৃত সংস্কৃত অবস্থায় কাঁদতে কাঁদতে তার মায়ের নিকট গেল এবং বলল, আম্মা, বলুন তো আমার বোন কেমন ছিল এবং কি আমল করত? তার মা জিজ্ঞেস করলো, কেন তুমি এ প্রশ্ন করছো? সে বলল, আম্মা, আমি তার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখেছি। তার মা কেঁদে কেঁদে বলল, ও তো সালাত অবহেলা করত এবং সালাত ওয়াক্ত শেষ হওয়ার পর সালাত আদায় করত। সালাত দেরি করে আদায় করলে যদি এমন শাস্তি হয়, তবে যারা আদৌ সালাত আদায় করে না তাদের অবস্থা এবং শাস্তি কি হবে তা সহজেই বলা যায়। আশা করি আমরা এ থেকে শিক্ষা নেব। প্রিয় দর্শক, যারা দেরি করে বা অবহেলা করে সালাত আদায় করে, মানে সালাতের হক আদায় করছে না, সালাতের আজানের সাথে সাথে সময় আছে, সব আছে, কিন্তু সালাত আদায় না করে বসে রয়েছে, মোবাইল দেখছে, পিসি দেখছে, এমনকি টিভিতে তারা মগ্ন। তারা নামাজের প্রতি এতই অবহেলা যে যার কারণে তারা সালাত দেরি করে পড়ছে। আপনার কি তাছাড়া এটাও জানেন কি, যখন সালাতের আজান হয় তখন শয়তান মানুষের কানে কি ওয়াসওয়াসা দেয়? শয়তান বলে, তুমি নামাজের জন্য একটু দেরি করো, কিচ্ছুই হবে না, এখনো অনেক সময় বাকি আছে। এ কথা বলতে বলতে শয়তানে যখন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় তখন আমাদের হাতে নামাজ পড়ে,
যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ না কবুল করে নেয় এবং আমরা অবশ্যই জাহান্নামী হই। তাহলে প্রিয় দর্শক, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তাহলে আমরা কিভাবে আমাদের মোবাইলকে রবের জায়গা দিচ্ছি? রবের কথা অমান্য করে আমরা মোবাইল ফোনে পড়ে রয়েছি, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রয়েছি, আমরা নামাজ না পড়ে দুনিয়ার খেয়ালেতে পড়ে আছি। প্রিয় দর্শক, আশা করি এই গল্প দুইটি থেকে আমরা শিক্ষা নিব যে সবচেয়ে বড় এই দুনিয়াতে যদি কোনো গুনাহ থাকে তা হচ্ছে নামাজ ত্যাগকারীর গুনাহ। তারপরে যে গুনাহ আছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শাস্তি রেখেছে, ঠিক এভাবে নামাজ যে পড়ে না তার জন্য অবশ্যই শাস্তি আছে। তাই প্রিয় দর্শক, নামাজ পড়ার সমস্ত নিয়ম কানুন জেনে এবং সহি শুদ্ধভাবে নামাজ পড়া অবশ্যই চেষ্টা করুন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং পরের পর্বটি দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল।